মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার স্বপ্নের বাগানের মধ্যে কত সুন্দর শাকসবজি হয়েছে। আজ অনেকদিন পর আমার স্বপ্নের বাগানে গিয়েছিলাম। আমার স্বপ্নের বাগান থেকে অনেকগুলো সবজি নিয়ে আসলাম আজকে নিজের হাতে পেরে। আজ আমি আমার সবজি বাগান দেখতে যাচ্ছি, আমার সাথে কিন্তু আপনাদেরকেও দেখাবো আমার সবজি বাগানে কি কি গাছ লাগিয়েছে, সবগুলো আপনাদেরকে দেখানো হবে আজকে। তো চলুন যাওয়া যাক। তো আমি প্রথমে রেডি হয়ে আমরা সবাই যাচ্ছি আজকে আমার স্বপ্নের বাগানে। কে কে যাচ্ছি চলুন দেখা যাক। আমি তো যাচ্ছি, আমার সাথে কিন্তু আমার মেয়ে, আমার মা, আমার এক আন্টি, আমার ছোট বোন, আমরা সবাই যাচ্ছি। সবজি বাগানে যখন যাচ্ছিলাম তখন কিন্তু আমার হাতে টাকা ভাঙতে ছিল না, তাই আমি লটকন কিনে নিলাম। এই বছর এখনো পর্যন্ত আমরা লটকন খাইনি, তাই লটকনও কিনে নিলাম আর টাকাও ভাঙতে করে নিলাম। ওভার ব্রিজটা যখন পার হচ্ছিলাম তখন এই ফলগুলা দেখছিলাম। এই ফলটা তো আমার জীবনে কখনোই আমি খাইনি, তাই অনেক শখ হলো এই ফলটা কেনার। দুইটা কিনে নিলাম এই প্রথম টেস্ট করার জন্য। দুইটা ফল কেনার পরে ভাবতেছি আল্লাহ জানে, আমি তো কখনো এই ফল খাইনি, এই ফলগুলা কেমন হয়। সবজি বাগানে যাওয়ার আগে এই জায়গাটুকু হেঁটে যেতে হয়। চাইলে এখানে রিক্সা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে যাই সব সময়। রিক্সাওয়ালাকে বললে রিক্সাওয়ালা নিয়ে যায়। রাস্তাটা যতটুকু পাকা থাকে ততটুকু পর্যন্ত আমরা রিক্সা দিয়ে আসি। আর এই কাঁচা মাটির রাস্তাটা দিয়ে হাঁটতে ভীষণ পরিমাণ ভালো লাগে আমার, এই জন্য আমরা সবসময় হেঁটেই আসি। আমি তো হাঁটতে হাঁটতে এই জিনিসটা পেলাম। এই জিনিসটা কি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি চিনে থাকেন। আমি তো এখান দিয়ে ভিডিও করতে করতে আসছিলাম। আর ওই যে দেখেন আপনাদের খালাম্মা কিন্তু আমাদের জায়গাতে চলে গিয়েছে। এই যে পানিগুলো দেখছেন, কিছুদিন আগে কিন্তু এই জায়গাগুলো অনেক শুকনা ছিল, এখন বৃষ্টির পানি দিয়ে সমুদ্র হয়ে গিয়েছে। এই রাস্তাগুলোর সাইড দিয়ে কিন্তু অনেকগুলো পেয়ারা গাছ আছে, আর পেয়ারা গাছের মধ্যে এত পরিমাণ পেয়ারা ধরেছে মাশাআল্লাহ। এত পরিমাণে গরম, এই গরমের দিনে এই জায়গাতে গেলে মনেই হয় না যে গরমের দিন। কি পরিমাণ যে বাতাস সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে যাওয়ার সময় আমার চোখে এমন একটা জিনিস পড়লো, সেটা আপনাদেরকে না দেখে পারলাম না। এই যে দেখেন কত সুন্দর, একদম মনে হচ্ছিল টমেটো, বাট এগুলা টমেটো না, এগুলা যে কি সেগুলো আমিও জানি না। এই গাছটার মধ্যে ধরেছিল অনেকগুলা, তো আমি কয়েকটা ছিঁড়ে নিচ্ছিলাম। এগুলা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল খুব সুস্বাদু একটা ফল। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার স্বপ্নের বাগানে চলে আসলাম। স্বপ্নের বাগানে এসে দেখে আমার মামা এখানে কাজ করতেছে। আমার আব্বা আমার ছোট মামাকে জায়গা দেখাতে এনে আমার মামাকে কাজে লাগিয়ে দিয়েছে। এই যে দেখেন এখানে অনেকগুলা গাছ হয়েছিল, আমার আব্বা আবার উঠায় ফালাই দিছিল কিছু। বৃষ্টি না হওয়ার কারণে অনেক বীজ নষ্ট হয়ে গিয়েছিল, তারপরেও আলহামদুলিল্লাহ অনেকগুলোই গাছ উঠেছে। তো চলুন কি কি গাছ লাগিয়েছি সেগুলো আপনাদেরকে দেখানো যাক। এখানে ডাটা গাছ লাগানো হয়েছে, ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, ওই সাইডে দুন্দুল গাছ লাগানো হয়েছে, আর ওই সাইডে সিম গাছ লাগানো হয়েছে। আর ঢেঁড়স গাছে কিন্তু ঢেঁড়স হয়ে গিয়েছে। আর ঢেঁড়সের ফুলগুলা কত সুন্দর লাগছিল, একদম গোলাপের মতো। ঢেঁড়সের ফুলগুলা দেখতে মনে হচ্ছিল হলুদ গোলাপ। লম্বা মানুষ হলে খুব যন্ত্রণায়, এই যে টালের নিচ দিয়ে কিভাবে আমার নুয়ে নুয়ে যেতে হচ্ছে। আর এদিকে তো তাকিয়ে দেখে আমাদের বটবটি গাছে বটবটি হয়ে গিয়েছে। বটবটি গাছ থেকে এখন আমরা বটবটি পেরে নিচ্ছি। এগুলা অনেকে বটবটিও বলে, আবার লুব্বাও বলে। আর এই দিকটা মামা আর আমার আব্বা মিলে আম গাছে চারা লাগাচ্ছে। আম খেয়ে খেয়ে অনেকগুলো বড়া লাগিয়েছিলাম, অনেকগুলো গাছ উঠেছে, আবার অনেকগুলো বড়া রেখে দিয়েছিলাম এভাবেই যেন এখানে লাগাতে পারি। আমার মামা আর বাবার সাথে কিন্তু আমার মেয়েও কাজ করছে। এই যে দেখেন, নিজের স্বপ্নের বাগান বলে কথা, কাজ না করলে কি হয় বলেন। গাছের মধ্যে যতগুলো লুব্বা হয়েছিল সবগুলোই পেরে নিয়েছিলাম, প্রায় এখানে 1 কেজির মতো হবে। মাশাআল্লাহ, আমার গাছের মধ্যে যে এত লুব্বা ধরবে সেটা আমি বুঝতেও পারি নাই। এই নিয়ে 2 বার তোলা হয়েছিল লুব্বা। গাছগুলা যদি আরো ভালোভাবে পরিচর্যা করা হয় তাহলে আরো বেশি ফলন ধরবে আশা করা যায়। তো এখন মা মেয়ে মিলে ভেন্ডি তুলে নিচ্ছি। যতগুলা ভেন্ডি আছে সবগুলাই তুলে নিব, কারণ আমাদের তো আর প্রত্যেক দিন আসা হয় না, চাইলেই কিন্তু প্রত্যেক দিন এগুলা নিতে পারি না। তাই গাছের মধ্যে যা যা আছে সবগুলাই পেরে নেব। কুচি কুচি ঢেঁড়স গুলা দেখে পেরে নিচ্ছি। যে ঢেঁড়স গুলো একটু শক্ত হয়ে গিয়েছে সেগুলো রেখে দিয়েছি বীজের জন্য। এই যে দেখেন অনেকগুলা ঢেঁড়সই তুলে নিয়েছি, প্রায় এখানে 1 কেজির উপর হবে। আপনাদের খালাম্মার হাতে হচ্ছে লুব্বা আর আমার হাতে হচ্ছে ভেন্ডি। এই সবজিগুলো নিজের হাতে পারার পরে এত পরিমাণে খুশি লাগছিল সেটা আর কি বলবো। দোয়েলিগ্রো এই চ্যানেলের ভিডিও গুলা দেখে আমার কিন্তু এই শখ জেগেছিল নিজের হাতে চাষ করব। ওনার মতো তো আমার বিশাল পরিমাণ জায়গা নেই, কিন্তু আমার এই অল্প একটু জায়গার মধ্যে যে এতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। আমার স্বপ্নটা কিছু হলো পূরণ হয়েছে। আমাদের অনেকগুলা গাছের মধ্যে পোকা ধরে গিয়েছে, এই জন্য আমার বাবা সবগুলা গাছের মধ্যে ওষুধ দিয়ে দিচ্ছে। এই সবজি বাগানটা আমার হলো, এটা সম্পূর্ণ পরিচর্যা করে একমাত্র আমার বাবা। আমার স্বপ্নটা আমার বাবা পূরণ করেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আসার সময় যে ফলটা নিয়ে আসছিলাম সেই ফলটাই এখন আমরা খাবো। বিশেষ করে এই ফলটা যে কারণে কিনে এনেছিলাম সেটা হচ্ছে এই ফলের যে বীজগুলা থাকবে সেই বীজগুলো আমরা এখানে লাগিয়ে দিয়ে যাব, যেন ভবিষ্যতে আমাদের এখানে গাছ হয়। এই ফলটা যখন আমি ভাঙতেছিলাম দেখলাম যে একদম কাঁঠালের কুয়ার মতো দেখা যাচ্ছিল এটার মধ্যে। প্রথমে আপনাদের খালাম্মাকে দিয়ে টেস্ট করালাম ফলটা কেমন। আমার মেয়ে তো এই ফলটা খাওয়ার পরে একদম ইমপ্রেস হয়ে গিয়েছে এই ফলটার প্রতি। এই ফলটা দেখতে একদম কাঁঠালের আকৃতির মতো। এই ফলের টেস্টটা একদম ডেওয়ার মতো। ডেওয়া যেমন টক টক লাগে, এটাও একদম টক টক লাগে খেতে। আমাদের সবার কাছে কিন্তু ভীষণ পরিমাণ ভালো লেগেছে এই ফলটা। আমার জীবনের প্রথম এই ফলটা আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার কাছে। জানি না সবার কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। যারা হালকা পাতলা টক পছন্দ করেন তারা এই ফলটা খেতে পারেন। আর দেখেন তো আপনাদের খালাম্মা কি কুলে নিয়ে আছে, এগুলো
এগুলার প্রতি যে আপনাদের খালাম্মা এত পরিমাণে দুর্বল, তার মধ্যে কোনো ঘেন পিত কিচ্ছু নাই। আপনাদের খালাম্মা কিন্তু এগুলা নিয়ে খেলা করতে খুবই পছন্দ করে। আমার মেয়েটা পশু পাখির প্রতি অনেক দুর্বল। মাঝে মধ্যে তো আমাকে বলে, আম্মু চল আমরা যেখানে জায়গা কিনেছি এখানে বাড়িঘর করে চলে যাই, তুমি আমাকে হাঁস মুরগি গরু ছাগল সব কিনে দিবে, আমি সবগুলা পালবো। ওর যে শুধু ইচ্ছা করে তা কিন্তু না, আমারও কিন্তু ভীষণ পরিমাণে ইচ্ছা করে, মনে চায় যে চলে আসি এখানে। আমরা এখানে গিয়েছিলাম প্রায় দুপুরবেলা, এখন দুপুর গড়িয়ে বিকাল, আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। কারোরই ইচ্ছা করছিল না বাসায় যাই, এখানে এত পরিমাণে বাতাস ছিল, এত গরমের মধ্যে একটুও গরম লাগছিল না, এত পরিমাণে বাতাস ছিল, আমাদের সবার কাছে খুব ভালো লাগছিল। একদম নিরিবিলি একটা জায়গা। আমার এত কোলাহল ভালো লাগে না, আমার নিরিবিলি থাকতে খুব ভালো লাগে। এখানে এসে দেখে ঝালমুড়ি বিক্রি করছে, আমার বাবা তো সবার জন্য ঝালমুড়ি অর্ডার দিয়ে দিল। ঝালমুড়ি খেতে খেতে এখানে গিয়ে দেখে একটা ছোট্ট জাম গাছ, এই জাম গাছের জামগুলো একদম ছোট ছোট গোল গোল। আমার মেয়ের জন্য আমার মামা কয়েকটা জাম পেরে নিয়েছিল আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো খুব বায়না করতেছিল এই জামগুলার জন্য। এই জামগুলার নাম নাকি গুটি জাম, আমার আম্মা বলল। কিছু জাম কাঁচা আছে, কিছু জাম পাকা আছে, আবার কিছু জাম লাল হয়ে আছে। এই যে দেখেন জামগুলা কিরকম দেখতে, এই জামগুলা দেখতে মনে হচ্ছিল বিরিং এর মতো, যেগুলা দিয়ে বাচ্চারা খেলাধুলা করতো আগে একটা সময়। আমার সাথে তো আমার স্বপ্নের বাগানটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমরা চলে যাচ্ছি বাসায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।